आज 4 জিলহজ 8 জ্যৈষ্ঠ 22 মে ঢাকা মিরপুর মডেল থানা মসজিদে জুমার নামাজ জুমার সালাত আদায়ের লক্ষ্যে সালাত পূর্ব বিশ্ব নবীর দিক নির্দেশনায় উপস্থিত মুসল্লিদের কাছে অথবা যারা আসে নাই তাদের কাছে পৌঁছানোর জন্য যে নসিহা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, মুসল্লিবৃন্দ, কমিটিবৃন্দ, পরিচালনা পরিষদের চিন্তা চেতনায় একটা মসজিদ থেকে মানুষ কোন সময় কি পেতে চায় সে আলোকে যে কথাগুলো আমরা বলার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর কাছে তা বলার মতো যোগ্যতা সাহস চেয়েছি। সেই কথাগুলো শোনার জন্য যে সমস্ত ভাইয়েরা ইতিমধ্যে মসজিদে হাজির হয়েছেন, যারা আরও আসতেছেন, যারা মসজিদে বসে গিয়েছি, যারা ইতিমধ্যে বড় বড় সওয়াব অর্জন করেছি, কেউ উট মহিষ, কেউ ভেড়া, কেউ বিভিন্ন পশু বা ডিম পর্যন্ত যারা মসজিদে জুমার দিনে আসার জন্য ভাগ্যে যে সওয়াবগুলো নিয়েছি, সেই সমস্ত মানুষদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, আমরা নদীতে থাকি আর নাগালে থাকি, আমরা যত বিপদের মধ্যে থাকি, আমাদের আল্লাহ একটা জিনিস শিক্ষা দিয়েছেন প্রিয় রসুলের মাধ্যমে। আমরা সব সময় মালিকের সিদ্ধান্ত মেনে নিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই হলো মুসলিম। আমার সন্তান হারা বাবা যখন চিৎকার করে কাঁদে, আগুনে লেগে বাড়ি যখন পুড়ে ছারখার হয়ে যায়, অ্যাক্সিডেন্টে যখন চোখের সামনে এক পা কেটে ঝুলে পড়ে থাকে, তখনও তার মনের মধ্যে ওই মহান মালিক সে কথাই তুলে দেয়, বাকিটুকু ভালো আছো সেজন্য বলো আলহামদুলিল্লাহ। আর একজনের 2 পা নাই, কারো মাথা ছেঁচে গেছে, গিলু বের হয়ে গেছে, আর আমি যে আছি এতটুকুন, আমি সেখানেও যেন আমি একটা সান্ত্বনা খুঁজে পাই। তাই তখনও আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বছরে বড় বছর ঘুরে ঘুরে আসে আমাদের মাঝে কোরবানির এক পুরানা ইতিহাস, অনেক অনেক পুরানা। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে 10,500 বছর কাহিনী যখন পেশ করলেন, অনেকে মানুষই চোখাচোখি করতেছিল, এ কি বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেদিন না আসলো, আমাদের সামনেই বড় হলো। সে যখন তেলাওয়াত করলো, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তখন আরবের মুসলিম শুধু নয় অমুসলিম জাতিও তাক করে তার দিকে তাকিয়েছিল যে এই ইতিহাস সে কিভাবে বলে যায়, নন স্টপ বলে যায়, মনে হয় যেন মুখস্থ করেছে, আসলে তো তার পিছনে এক মহাশক্তি কাজ করছে। ঠিক নেবে ঠিক? তিনি বলতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি এমনি এমনি কিছুই বলি না, আমার পরে আল্লাহ তাআলা যখনই ওহী নাজিল করতে থাকেন আর আমার জবান থেকে তা বের হতেই থাকে। সুবহানাল্লাহ। তাই তার কথা কে রুখবে, তার কথা কে অমান্য করবে, তার আদর্শকে কে এড়িয়ে চলবে, তার ডিসিশন যারা মানবে না, তাদের ব্যাপারে সূরা নিসার মধ্যে বলেছে তারা কখনো মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। কোন নর ও নারীর এই ক্ষমতা নাই আল্লাহর রসুলের সিদ্ধান্ত দেওয়ার পরে সে সিদ্ধান্তে তারা আবার নিজেরা নতুন করে নিবে বা মানতে পারে না। তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, শত হজ করুক আর দান করে
ডজন ডজন মসজিদ বানায় যাক, কিন্তু তাদের ব্যাপারে সিদ্ধান্ত ক্লিয়ার ফয়সালা, তারা মোমেন হতে পারে না, তারা জান্নাতি হতে পারবে না। কারণ জান্নাতে আমলের দ্বারাই যে জান্নাত হবে তা নয়, আমলের সঙ্গে বিশ্ব নবীর ভালোবাসাটা লাগবে। বিশ্ব নবীকে শ্রদ্ধা করতে হবে, বিশ্ব নবীর পথেই চলে ভালোবাসার নিজের যে পাঞ্জুরিটাকে তুলে ধরতে হবে যে আমি এভাবেই ভালোবাসি। ভালোবাসা যেন শিরকে পরিণত না হয়, ভালোবাসা যেন আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করার পদ না হয়, ভালোবাসা যেন মানুষ দেখানো না হয়। সেজন্যই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এ ব্যাপারে অনেক কথা বলেছেন, অনেক কোরআনের ব্যাখ্যা নসুল দিয়েছেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই বিষয় যে বক্তব্য দিয়ে বলেছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদের কোরবানি, তাদের গোশত, তাদের রক্ত, এই বিশাল আকার জন্তু আকারের 40 লক্ষ টাকার কোরবানিও যদি হয়, এই রক্ত গোশত এগুলো কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, বরঞ্চ আল্লাহর কাছে পৌঁছে তার তাকওয়া, তার অন্তরের ভালোবাসা, তার বিশ্বাস, তার অনুভূতি, তার ফিলিংস। সে কোরবানি দিয়ে সে আসলে কি করলো, তার জীবনটাকে চেঞ্জ করার জন্য কতটুকু সিদ্ধান্ত নিল, এটা আল্লাহর কাছে পৌঁছে। তাই কোরবানি কোনো প্রদর্শনের বিষয় নয়, কোরবানি এক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিকতার এক নতুন রূপ যেখানে সৃষ্টি হবে। সেই মানুষটি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো বাড়ির গার্ড হতে পারে, পদমর্যাদা আলাদা আলাদা, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা হবে তারই বেশি যার তাকওয়া বেশি, যে আল্লাহ তাআলাকে ভয় করেছে বেশি। আর এই কোরবানির মাধ্যমে সেটা তৈরি করে, অন্তরটা তৈরি হয়। এই কোরবানি করা নিয়ে ওরা বলতো যে মুসলমানদের সাহস বেশি, ওরা রক্ত অনেকে দেখলে যাদের ব্রেনের সমস্যা আছে, মাইগ্রেন সমস্যা আছে, বংশগত হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে অসুবিধা আছে, তারা অনেকে রক্ত দেখলে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো এরকম অনেক আছে। কিন্তু মুসলমানদেরকে যখন যুদ্ধের ময়দানে যা শিক্ষা দেওয়া হলো, মুসলমান অবশ্যই নিরপরাধ মানুষের শুধু রক্ত নয়, একটু ঘাম বেশি জুড়লেও, পড়ে গেলেও তার জন্য হৃদয় কাঁদবে, তার জন্য সেই ঘামটুকু অবহেলা না হয় ব্যবস্থা করবে। তাই তো বিশ্বনবী বলেছেন, কোন শ্রমিকের ঘাম ঝরার আগেই যেন তার মেহনতের পয়সা পেয়ে যায়। রক্ত তো দূরের কথা, ঘামের মর্যাদা এত ইসলামে বেশি। কিন্তু ইসলামের সত্যতা যারা করবে, ইসলামের বিরুদ্ধে যারা লাগবে, সেই ময়দানে শুধু রক্ত নয়, দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তারপরেও একজন মুসলিমের হৃদয়ে কাঁদবে না। বরং এক সাহাবী একজন কাফের বলেছিল আল্লাহর রসুলের সামনে বসে যে, জানো কি যুদ্ধের ময়দানে তোমাকে আমি সামনে পেয়েছিলাম, হে আমার ছেলে, যুদ্ধের ময়দানে তোমাকে আমি তরবারির নাগালের মধ্যে পেয়েছিলাম, তাকিয়ে দেখলাম যে তুমি আমার ছেলে, আমি আর একদিকে তরবারি চালিয়ে দিলাম। ছেলে বলে উঠছিল, বাবা আপনি বিশ্বাস রাখুন, যদি আমি আপনাকে ওই যুদ্ধের ময়দানে তরবারির নাগালের মধ্যে পেতাম, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনাকে ছাড়তাম না, আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। দিস ইজ ইসলাম।